সকাল থেকেই গ্রামের লোকজনের মুখে শোনা যাচ্ছে পুরনো পরিত্যক্ত রেল স্টেশনে নাকি ট্রেন আসছে। স্টেশনের পাশ দিয়ে আসা কিছু লোকজন নাকি এমনটাই শুনেছে। দালানে বসে এইসবে আলোচনা করছিল একদল তরুণ। তারা জানে এই স্টেশনটা 50 বছর ধরে পরিত্যক্ত। স্টেশনটার নাম পাতালপুর স্টেশন। শোনা যায় 50 বছর আগে ওই স্টেশনের স্টেশন মাস্টারকে কেউ বা কারা কুপিয়ে খুন করে। এরপর থেকেই স্টেশন বন্ধ। গ্রামের মানুষ কেউই সেখানে যাওয়ার সাহস করে না। তাদের বিশ্বাস সেখানে গেলে আর কেউ ফিরে আসে না। এক ভূত প্রেত বলে কিছু হয় না, যত সব ফালতু ব্যাপার। হ্যাঁ, এটা নিশ্চয়ই গুজব হবে। এতদিন ধরে বন্ধ স্টেশন, হুট করে কোথা থেকে ট্রেন আসবে? তাহলে একবার গিয়ে দেখে আসবে নাকি? হ্যাঁ, গেলে মন্দ হয় না। তাহলে কাল রাত 11টায় দেখা হচ্ছে, কি বলিস তোরা? হ্যাঁ। রাত ঠিক 11টা। চারজন বন্ধু রওনা হয় সেই পুরনো পরিত্যক্ত স্টেশনের উদ্দেশ্যে। আকাশ মেঘলা, মাঝে মধ্যেই মেঘ ডাকছে। জঙ্গলের মধ্যে দিয়ে মিনিট খানেক হাঁটার পর তারা পৌঁছয় পাতালপুর স্টেশনের সামনে। বিদ্যুৎ চমকানোর আলোতে স্পষ্ট হয়ে ওঠে স্টেশনের নাম খোদাই করা বোর্ডটা। ধীরে ধীরে তারা প্রবেশ করে প্ল্যাটফর্মের ভেতরে। তারা দেখে টিকিট কাউন্টারটার জানলা ভাঙা। প্ল্যাটফর্মের চারিদিকে গাছপালায় মোড়ানো। পুরনো বিল্ডিংয়ের জানালাগুলো ভাঙা। স্টেশনের নাম লেখা সাইনবোর্ডটা ঝুলে আছে, যেন কয়েক মুহূর্তেই ভেঙে পড়বে। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। প্ল্যাটফর্মের ঠিক মাঝখানে একটা ভাঙা বেঞ্চ। অর্ঘ্য ক্যামেরা বের করে ছবিগুলো তুলতে শুরু করলো, কিন্তু ছবি তোলার সময় তার মনে হলো কেউ যেন দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। এখানে আমার কোনো কিছু ঠিক লাগছে না। আমরা কি ফিরে যাব? দূর, তুই সবসময় ভয় পাস। আরে একটু অ্যাডভেঞ্চারটাকে উপভোগ কর। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল পুরনো ওয়েটিং রুম। ভিতরে ঢুকে তারা দেখল ঘরটি যেন দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি। দেওয়ালের ফাটল থেকে শিকড় গজিয়েছে। বসার জায়গাটা ভগ্নপ্রায়, আর একটা ভ্যাপসা গন্ধ। সবাই ঘরটা একটু ঘুরে দেখছে। ঠিক তখনই ট্রেনের আওয়াজ। কিন্তু কিন্তু এখানে কি করে ট্রেন আসতে পারে? তাড়াহুড়ো করে সবাই বেরিয়ে আসে সেই অন্ধকার ঘর থেকে। প্ল্যাটফর্ম থেকে তারা দেখতে পায় দূরে লাইনে আলো জ্বলছে, আর সেটা কাছে আসছে। বোঝা যাচ্ছে যে সেটা একটি ট্রেন। কিন্তু এই নির্জন পরিত্যক্ত স্টেশনে ট্রেন কি করে আসবে? ধীরে ধীরে ট্রেনটা তাদের কাছে চলে আসে। তারা দেখে একটা পুরনো বাষ্পচালিত ট্রেন, আর ট্রেনের গায়ে লেখা আছে মৃত্যুপুরী এক্সপ্রেস। ট্রেনটা কাছে এসে থামতেই কামরার দরজাগুলো খুলে গেল। ভিতরটা নিকষ কালো অন্ধকার। গা শিউরে উঠল সবার। ভাই চল পালা এখান থেকে, নাহলে সবাই মারা পড়বো। অর্ঘ্য আর বিকাশ কৌতূহল বশত ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। শুভ আর অয়ন ওদেরকে বাধা দিতে যায়। ঠিক তখনই ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়। ট্রেনের ভেতরটা অন্ধকার আর ঠান্ডা। চারপাশে বসার সিটগুলোতে ধুলো জমে আছে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় ট্রেনের আসনে কিছু ছায়া মূর্তি বসে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, শুধু কালো হুডির নিচ থেকে লালচে চোখ জ্বলজ্বল করছে। তোমরা এখানে এসেছো কেন? তোমরা জানো না এই ট্রেন থেকে কেউ ফিরে যেতে পারে না? তো তোমরা কারা, আর এই ট্রেনটা কোথায় যাচ্ছে? আমরা আমাদের মুখের দিকে একবার দেখো। মুখের দিকে টর্চের আলো ফেলতেই
অর্ঘ্যর পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দেখল সেই কালো চাদরের ভিতরে পচা গলা কঙ্কালসার মুখমণ্ডল। হঠাৎ ট্রেনের ভেতর লাইট জ্বলে ওঠে। তারা দেখতে পায় ট্রেনের প্রতিটা আসনে রক্তমাখা মৃত কঙ্কালসার মানুষ বসে আছে। আমরা এখানে থাকবো না, দরজা খোলো, দরজা খোলো। কিন্তু দরজা আর খুলছে না। ট্রেন চলতে শুরু করে। ট্রেনের জানলা দিয়ে তারা দেখতে পায় বাইরে অদ্ভুত সব দৃশ্য। মনে হয় তারা কোনো অতিপ্রাকৃত জগতে ঢুকে পড়েছে। শুভ ছুটে ট্রেনের কেবিনে গিয়ে দেখতে পায় ট্রেন চালকের কোনো শরীর নেই, কেবল একটা কঙ্কাল ট্রেন চালাচ্ছে। অয়ন ভয় কাঁপতে কাঁপতে বলে উঠল, তাহলে তাহলে আমরা কি আর বাড়ি ফিরতে পারবো না? হুইসেল বাজতে বাজতে মিলিয়ে গেল ট্রেনটা দূরে কোথাও। পরের দিন গ্রামের লোকেরা অনেক খোঁজাখুঁজির পর বাকি দুজনকে খুঁজে পায় পাতালপুর স্টেশনের প্ল্যাটফর্মের ওপর অজ্ঞান অবস্থায়। তাদের জ্ঞান ফিরলে তারা পুরো ঘটনাটা গ্রামবাসীদের জানায়। তারপর থেকে আর কেউ কখনো সেই পাতালপুর স্টেশনে যায়নি।